বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে এনটিভির বিশেষ এই ইসলামিক আয়োজন দারসুল হাদিস দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের এই আয়োজনটি নিয়মিত দেখেন নিশ্চয়ই জানেন যে আমরা পবিত্র জুমাবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচিত বিষয়, তিনি তার পবিত্র জবানে যেই কথাগুলো উচ্চারণ করেছেন অথবা তিনি যা আমল করেছেন সেই হাদিসের বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। আর এই হাদিসগুলো আমরা মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি রিয়াজুস সালেহীন ঐতিহাসিক হাদিস সংকলনের গ্রন্থ থেকে। ঠিক সে কারণে আমরা আজকের পর্বে রিয়াজুস সালেহীনের দ্বিতীয় খণ্ডে ক্ষমা প্রদর্শন এবং অজ্ঞ মূর্খদের সযত্নে এড়িয়ে চলা এই অধ্যায় থেকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে কথাগুলো আমরা শুনব, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এবং পবিত্র কোরআনে কারিমে যে কথাগুলো এসছে, আমরা যেন তার উপর আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা আগেই জেনেছি প্রিয় দর্শক যে আমাদের জীবন চলার পথে অনেক সময় কোনো না কোনো কারণে দেখা যেতে পারে যে আপনি কারো প্রতি রাগান্বিত হতে পারেন, অথবা কেউ আপনার সাথে এমন আচরণ করেছেন যে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বা তাকে শাস্তি প্রদান করবেন, অথবা কোনো অজ্ঞ ব্যক্তি আপনার সামনে এমন কোনো আচরণ করে ফেলল, আপনি তখন কি করবেন? তার উত্তর আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন একটি হাদিসের দিকে আমরা দৃষ্টি পাত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ক্ষেত্রে কি করেছিলেন। বড় একটি হাদিস এসছে, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে এবং রিয়াজুস সালেহীনের দ্বিতীয় খণ্ডে আমরা পাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে এই হাদিসটি বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদিন, ইয়া রাসূলাল্লাহ, আপনার জীবনে উহুদের চাইতে বিভীষিকাময় আর কোনো দিন কি এসেছিল যেদিন আপনি খুব কষ্ট পেয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বাল লাকাদ লাকীতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দু মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হ্যাঁ, উহুদের দিনে আমি যেই কষ্টটা পেয়েছি, যে নির্যাতনের শিকার হয়েছি, আমাকে আহত করা হয়েছিল, এমন আমার জীবনে আরও একটা দিন ঘটেছিল যেদিন আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম। এবং সেই দিনটি কবে? তিনি বললেন আকাবার দিন। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি গিয়েছিলেন, তিনি বলেছেন, ইদা আরাদতু নাফসি আলাইয়া বা ইদা আরাদতু নাফসি আলা ইবনি আবদি ইয়ালিল বিন আবদি কুলাল, যখন আমি ইয়ালিল বিন আবদি কুলালের কাছে গিয়েছিলাম তাওহীদের বাণী নিয়ে, ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি কথা বললাম কিন্তু সে আমার এই কথার কোনো উত্তর দিল না, এবং আমি যেটা চেয়েছিলাম যে সে যেন ইসলামে দীক্ষিত হয় সেটাও সে গ্রহণ করলো না। এবং এই আচরণ এবং পাশাপাশি তার সাথে আল্লাহ রসুলের সাথে আরও কিছু আচরণ করা হয়েছিল, যার ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনাহত হয়েছিলেন। যার ফলে আল্লাহ রসুল নিজেই বলছেন, ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি, যে আমি ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসলাম বেশ লম্বা পথে, এবং আমি নিজেকেই আর কি বুঝতে পারছিলাম না যে কি হয়ে গেল, অর্থাৎ আমার কোনো হুঁশ ছিল না। আল্লাহ রসুল বললেন, ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনি সাআলিব,
যে কর্নুস সাআলিব পর্যন্ত আসার আগ পর্যন্ত আমার কোনো হুঁশ ছিল না। আমি শুধু এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিলাম যে তারা আমার সাথে কেমন আচরণ করলো, তারা কেন এই বিধানকে গ্রহণ করলো না, তারা আমাকে অপমানিত করলো, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিষয়টা নিয়ে আমার প্রচণ্ড মন খারাপ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ আমি কর্নুস সাআলিবে আসার পরে লক্ষ্য করলাম, ফা রাফা'তু রা'সি ফাইদা আনা বিসাহাবাতিন কদ আযাল্লাতনি, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটি মেঘমালা আমাকে ছায়া দিয়ে আছে। এবং সেখানে আরও লক্ষ্য করলাম, ফা নাযারতু ফাইদা ফিহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি দেখলাম সেখানে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকেও দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে দেখে বললেন, ফানাদানি ফাকাল ইন্নাল্লাহা তাআলা ক্বাদ সামিআ কাওলা কওমিক লাকা ওয়া মা রাদ্দু আলাইক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এই কওমকে কি কি বলেছেন আর তারা তার প্রতিউত্তরে কি বলেছে সব কিছুই আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, এবং এই কারণে আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই জন্য যে আপনি পাহাড়ের ফেরেশতাকে যেই নির্দেশ প্রদান করবেন সেই নির্দেশেই পাহাড়ের ফেরেশতা পালন করবে। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি ধ্বংস করে দিতে পারেন। এই কথা শোনার পরে পাহাড়ের ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া সুম্মা ক্বাল ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া আনা মালাকুল জিবাল ওয়া ক্বাদ বাআসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরিকা ফামা শি'তা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা সব শুনেছেন, আমাকে তিনি নির্দেশ প্রদান করেছেন এটাই যে আপনি আমাকে যা বলবেন আমি সেই আদেশ পালন করব। এখন আপনি আমাকে নির্দেশ প্রদান করুন আমি কি করব। ইন শি'তা আতবাকতু আলাইহিম, আমাকে পাহাড়ের ফেরেশতা বলল যে যদি আপনি চান তাহলে আমি কি করব, আতবাকতু আলাইহিম আল আখশাবাইন, মক্কার দুই পাশে বিশাল দুটো পাহাড় যে আছে ওই পাহাড় দুটোকে আমি একত্রিত করে এই জাতিকে আমি ধ্বংস করে দিব যদি আপনি চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমার মূল বিষয় যে তাকে অপমান করা হলো, তাকে নিগৃহীত করা হলো, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এবং এতটা ব্যথিত তিনি ছিলেন যে লম্বা সময় ধরে তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি কোথায় আছেন। ওই কথা চিন্তা ভাবনা করতে করতে এতটা বেদনা বিধুর ছিলেন। আমরা হলে কি করতাম? আল্লাহ রসুল কি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে আপনি আমাকে নির্দেশ প্রদান করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ রসুল জবাবে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরজিউ, তুমি ফিরে যাও, তাদেরকে তুমি কিছু করো না। কেন? কারণ আমি আশা করি, আমি আল্লাহর উপর ভরসা করছি, আমার বিশ্বাস হচ্ছে আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাআলা এই মানুষগুলোর বংশ থেকে এমন লোকদেরকে দুনিয়ায় পাঠাবেন যারা মাই ইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূর চিন্তা করে আদেশ প্রদান করলেন যে না, তুমি ফিরে যাও, পাহাড়কে তুমি একত্রিত করো না, তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে কোনো শাস্তি দিও না, কারণ আজকে তারা আমাকে অপমান করেছে, তারা বুঝতে পারেনি। এমন একটা সময় নিশ্চয়ই আসবে যেদিন তারা বুঝবে, অথবা তাদের যারা বংশ পরম্পরায় পৃথিবীতে আসবে তারা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, কেউ যদি আমাকে অপমান করে, অপমান করলেই আমি যেন তার থেকে শাস্তি আদায় না করি, আমি যেন তার থেকে প্রতিশোধ গ্রহণ না করি। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো যে আমরা অনেক সময় দেখি যে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাওয়ার চেষ্টা করি, বা কেউ কিছু বললে আমরা সেটা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি চমৎকার কথা বলেছেন, যেটা বুখারী মুসলিমে এসছে এবং রিয়াজুস সালেহিনেও এসছে। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল
লাইসা শাদীদু বিসসুরআ, যে তোমার ক্ষমতা আছে, তুমি মারামারি করে তুমি তোমার প্রতিপক্ষকে হারিয়ে দেবে, এটার মধ্যে কিন্তু কোনো বীরত্ব নেই। বরং ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বরং বীরত্ব তো তার মধ্যে আছে যে প্রচণ্ড ক্রোধ তার ভিতরে এসছে, তার ভিতরে প্রতিশোধ গ্রহণ করার জন্য ভীষণভাবে প্রবণতা তৈরি হয়েছে, কিন্তু সেই ব্যক্তি তার রাগকে, তার এই ক্রোধকে তিনি দমন করেছেন, এটার মধ্যেই তো বীরত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রসুলের আচরণটা কেমন ছিল, যে তিনি সারা জীবন মানুষকে কিভাবে ক্ষমা করেছেন। আরেকটি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো যে আমাদের এই অধ্যায়ের মধ্যে দুটো বিষয় ছিল। একটি ছিল যে আমরা রাগকে দমন করব, মানুষকে ক্ষমা করা শিখব, মানুষকে ক্ষমা করে দেব। পাশাপাশি কোনো অজ্ঞ ব্যক্তি বা অনেক সময় হয় না এমন যে একজন অজ্ঞ মানুষ বা জ্ঞানহীন মানুষ এমন কোনো আচরণ আপনার আমার সাথে করে ফেললো, যেটা দেখে মেজাজ হয়তো বিগড়ে যেতে পারে বা হয়তো মনে হতে পারে যে এই মুহূর্তে আমি তাকে কিছু করব না। বন্ধু, সেই ক্ষেত্রেও তাকে আমরা ক্ষমা প্রদর্শন করব। আল্লাহ রসুলের সাথে কি আচরণ হয়েছিল, একটি হাদিস আমার সামনে আছে, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু আমশি মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই হাঁটছি, পাশাপাশি হাঁটছি, হয়তো আরও কেউ ছিলেন ওই মুহূর্তে। তিনি বললেন, ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি চাদর ছিল এবং মোটা চাদর ছিল, যেটাকে বলা যেতে পারে যে একটা মোটা কম্বলের মতন অনেকটা পাড় বিশিষ্ট একটা চাদর তার গায়ে জড়ানো ছিল। ফাআদরাকাহু আরাবিয়ুন, এই মুহূর্তে হঠাৎ করে কোত্থেকে একজন বেদুইন চলে আসলো, একজন অজ্ঞ ব্যক্তি বেদুইন, যে মানুষের সাথে সুন্দর আচরণ জানে না, শিষ্টাচার তার জানা নেই। সে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কি করলো, ফাজাবাযাহু বিরিদাইহি জাবযাতান শাদীদাতান ফানাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বাদ আথরাত বিহা হাশিয়াতুর রিদা মিন শিদ্দাতি জামযাতিহি বা জাবযাতিহি। তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে সেই বেদুইন কোত্থেকে এসে হঠাৎ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের যে চাদর, সেই চাদরের দুই কোণ ধরে এমনভাবে টান দেওয়া শুরু করলো যে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মাঝে দাগ পড়ে গেছে। আমরা কি চিন্তা করতে পারি, আকস্মিক একজন ব্যক্তি এসে তার চাদর ধরে এমনভাবে টান দিয়েছে, যেই টানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তার ঘাড়ে লাল দাগ হয়ে গিয়েছে। আপনি আমি হলে কি করতাম, কিন্তু আল্লাহর রসুল কি করেছেন। ওই ব্যক্তি এভাবে টানাটানি করে যেই কথাটি বলল, ক্বাল ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে যে সম্পদ দান করেছেন সেখান থেকে আমাকে কিছু সম্পদ দেওয়ার জন্য আপনি আদেশ করুন কাউকে। অর্থাৎ মূল বিষয়টা হলো যে আমার কিছু দরকার আছে, আপনি আমাকে দিন। দেখুন, আমাদের সমাজে এত সুন্দরভাবে মানুষ আমাদের কাছে চায়, তারপরেও অনেক সময় আমরা ধমকের সুরে কথা বলি। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি তার প্রয়োজন চাচ্ছে, কিন্তু কিভাবে চাচ্ছে, আল্লাহর রসুলকে কষ্ট দিয়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফালতাফাতা ইলাইক, তার দিকে ফিরে তাকালেন। তিনি বুঝলেন যে এই ব্যক্তি তো আসলে শিষ্টাচার জানে না, সে তো সুন্দর আচরণ জানে না, সে একজন বেদুইন মানুষ, অজ্ঞ মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, ফাযাহিকা, তিনি হেসে দিলেন তার আচরণে, এবং সুম্মা আমারা লাহু বিআতা, এবং নির্দেশ দিলেন আমাদেরকে যে তাকে কিছু দিয়ে দেওয়ার জন্য। যেই মানুষ তার চাদর ধরে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে তার ঘাড়ের মাঝে লাল দাগ ফেলে দিল, আল্লাহর রসুল তার আচরণে যখন তার দিকে ফিরে তাকালেন, তার দিকে হেসে দিলেন ফিরে তাকিয়ে, এবং নির্দেশ দিলেন তাকে কিছু দিয়ে দেওয়ার জন্য। তিনি কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ক্ষমা প্রদর্শন কিভাবে করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যদি আমরা দেখি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের সামনে যেভাবে তুলে ধরেছেন, ক্ষমার জীবন আদর্শ। তারপরে
কিভাবে তিনি তার আচরণ, সুন্দর আচরণের যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন, এই হাদিসটি আমাদের সামনে দর্পণের মতন কাজ করবে প্রিয় দর্শক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা দরবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু, কোনো দিন আমি দেখিনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে প্রহার করেছেন, কষ্ট দিয়েছেন। এবং তিনি বলেন যে বিয়াদিহি, তিনি তার হাত দিয়ে, অর্থাৎ কাউকে তিনি প্রহার করেননি নিজ হাতে। ওয়ালা মুরাআতান, তিনি তার কোনো স্ত্রীকে, এই যে ১৩ জন স্ত্রী ছিলেন, কোনো স্ত্রী বলতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাসন করেছেন বা প্রহার করেছেন। এবং শুধু তাই নয়, ওয়ালা খাদিমান, তিনি তার কোনো সেবক যে খাদিম হিসাবে আল্লাহ রসুলের সামনে ছিল, তাকেও তিনি কোনোদিন প্রহার করেননি, নিজ হাতে কোনোদিন প্রহার করেননি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা তো আমাদের সামনেই আছে। তিনি বলেছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10টি বছর খিদমতে কাটিয়েছি, তার খিদমত করেছি, কিন্তু কোনো দিন প্রহার করা তো দূরের কথা, রাগ করে আমাকে বলেননি যে আনাস তুমি এই কাজটি কেন করেছো অথবা কেন করনি। আল্লাহ রসুল একবার আমাকে খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, আমি সেই কাজটি করতে গিয়ে ভুলেই গিয়েছি, আমি খেলাধুলার মধ্যে পড়ে গিয়েছি। অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখলাম কেউ একজন আমার পিছনে জাপটে ধরেছেন, তাকিয়ে দেখলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, হেসে হেসে বলছেন তোমাকে একটি কাজ দিয়েছি, তুমি ভুলে গেছো। আমরা কোথায় আছি? আমাদের বাড়িতে যারা কাজ করেন, গৃহকর্মী আছে, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি? আমার অফিসে যেই কর্মকর্তা কর্মচারীরা আছে, আমার পিএস, আমার দারোয়ান, আমার ড্রাইভার, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জীবনে কোনো দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সেবক, কোনো খাদেম অথবা তার স্ত্রীদেরকে নিজ হাতে প্রহার করেননি। শুধু আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন যে আই ইউজাহিদা ফি সাবিলিল্লাহি, যে যখন তিনি জিহাদের ময়দানে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় ছিল। ওয়ামা নীলা মিনহু শাইউন ক্বাত্তু ফায়ান্তাকিমু মিন সাহাবিহি ইল্লা আইয়ুনতাহাকা শাইউম মিন মাহারিমিল্লাহি তাআলা, এমনকি তার সাহাবায়ে কেরাম, তার সাথীদের মধ্যেও যদি আল্লাহ রসুলকে কেউ কষ্ট দিয়েছে, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন প্রতিশোধ গ্রহণ করেননি, ক্ষমা করে দিয়েছেন। শুধুমাত্র যদি এমন হয়ে থাকে যে কেউ এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের শাস্তির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, তখনই কেবল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাস্তি গ্রহণ করেছেন। এছাড়া তিনি কোনোদিন নিজ হাতে কাউকে প্রহার করেননি। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারছিলাম যে আসলে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানুষদেরকে ক্ষমা করে দিতেন, মূর্খদের এড়িয়ে চলতেন, ব্যাপারটা তাই ছিল না, সাথে সাথে এটাও ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নসিহত করতেন এই বিষয়ে। একটি হাদিস আমাদের সামনে আছে, আমরা রিয়াজুস সালেহিনে পাবো 2য় খণ্ডে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কাআন্নী আনজুরু ইলাল্লাহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার মনে আছে যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়েছিলাম, আর তিনি তখন বর্ণনা করছিলেন ইয়াহকি নবিয়্যাম মিনাল আম্বিয়া, যে কোনো একজন নবীর ঘটনা তিনি উল্লেখ করছিলেন এইভাবে যে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, যে দরাবাহু কওমুন ফাআজমাউহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দাম আন ওয়াজহি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যে আমার মনে আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নবীগণের মধ্য থেকে একজন নবীর গল্প জানাচ্ছিলেন বা শোনাচ্ছিলেন এইভাবে যে ওই নবীকে তার জাতি কষ্ট দিয়েছিল, রক্তাক্ত করেছিল, আর সেই নবী কী করেছিলেন, তার রক্তগুলোকে তিনি মুছে নিয়েছিলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করে বলেছিলেন যে রব্বুল আলামিন আপনি তাদেরকে শাস্তি দেবেন না, কারণ তারা বুঝতে পারছে না। দেখুন, এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জীবনেও এই ঘটনা ঘটেছে। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাওহীদের বাণী প্রচার করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। হাদিসের মধ্যে এসছে যে ছোট বাচ্চাগুলো, সমাজের মধ্যে এমন কিছু বাচ্চা ছেলেপেলে থাকে যারা এমন একটা পরিবেশে বেড়ে ওঠে যে তারা ভালো মন্দ বুঝে না, ভদ্রতা জানে না, আচার আচরণে ক্ষুব্ধ অবস্থায় থাকে, এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে এমনই রক্তাক্ত করেছিল। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই রক্ত আল্লাহর রসুলের গা থেকে যখন বের হয়ে হয়ে
তার জুতোর মধ্যে ঢুকে গিয়েছিল, আল্লাহ রসুল হাঁটতে পারছিলেন না, পা ফুলে গিয়েছিল এবং সেই তার জুতো মুবারক দেখা গেছে যে রক্তে ভিজে মোটা হয়ে গিয়েছিল এবং আমি তার পা থেকে জুতা মোজা খুলতে পারছিলাম না। সেই অবস্থাতেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রদর্শন করেছেন। তিনি তায়েফের জন্য দোয়া করেছেন, তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, কিন্তু তাদের জন্য প্রতিশোধ পরায়ণ হননি। এই যেন সেই কোরআনে কারীমের সেই আয়াত আমাদের সামনে ফুটে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ক্ষমা করে দিন। ওয়া'মুর বিল উরফি, এবং মানুষদেরকে ভালো কাজের আদেশ প্রদান করুন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা গণ্য মূর্খ, যারা অজ্ঞ, তাদের সাথে অযথা আপনি কথায় জড়াবেন না, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আমরা যে হাদিসগুলো আপনাদের সামনে পরিবেশন করেছি, এই আয়াতের মর্মার্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন। আর এই জন্যই আমাদের সেই কথাটি মনে করতে হয় যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, মা আপনি আমাদের রাসূল সম্পর্কে কিছু বলুন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল কেমন ছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, যে তোমরা কি কোরআন পড়নি? তার জীবন তো ছিল কোরআনের মতোই স্বচ্ছ, কোরআনে যা বলা হয়েছে তার জীবন সেটাই ছিল, তিনি ছিলেন জীবন্ত কোরআন। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ক্ষমা করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন অবস্থায় ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে আপনি মূর্খদেরকে সযত্নে এড়িয়ে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এমন মূর্খ ছিল, যারা আচরণ জানতো না, তারা যখন রাসূলের সামনে পড়েছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসলে তারাই তো আল্লাহর প্রিয় বান্দা। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা সৎকর্মশীল, যারা ভালো মানুষ, যাদের জীবন আদর্শ সুন্দর, যারা ক্ষমা করতে জানেন, যারা ভালোবাসতে জানেন, যারা উদারতা প্রকাশ করতে জানেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এবং আমরা যে কোনো ক্ষেত্রেই প্রিয় দর্শক মনে রাখব যে আমরা ধৈর্য ধারণ করব, আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব, আমরা প্রতিশোধ পরায়ণ হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি আজকে কাউকে ক্ষমা করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিবেন। তাই সেই প্রত্যাশা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ, আমাদের তো অনেক ভুল হয়ে যায়, আপনি যেভাবে আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দেন। আপনার সেই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন সবাইকে ক্ষমা করতে শিখি, ক্ষমা করতে জানি। আমাদের জীবন আদর্শ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়। সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে, আমাদের সকলের জন্য আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে এবং আপনাদের জন্য কল্যাণের দোয়া করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।